সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকের আমাদের ভিডিও বার্তা নিয়ে যে আলোচনা করব আমরা, সেটা হচ্ছে তাড়াহুড়ো করে ঈদ যাত্রা না করার চেষ্টা করি এবং যাত্রী বহনের অধিক লোডিং বন্ধ করি। তো আজকের আমাদের ঈদুল আজহার আর মাত্র 2 দিন বাকি আছে। তো সকলেই মুসলমান ভাইয়েরা আমরা অত্যন্ত আনন্দের সহিত ঈদ পালনের চেষ্টা করছি। যে যেখানেই আছে সেখান থেকে স্থানান্তরিত হওয়ার জন্য খুব তাড়াহুড়ো করে এক জায়গা থেকে আরেক জায়গায় আত্মীয় স্বজন আপনজনদের সাথে একত্রিত হওয়ার জন্য অত্যন্ত ব্যস্ততায় আমাদের দিন কাটছে। তো সেই স্বার্থে আমি আজকে বলবো আমার ব্যক্তিগত কিছু দক্ষতা থেকে, যে তাড়াহুড়ো করে গাড়িতে আমরা অনেক সময় উঠতে যাই। বিশেষ করে ট্রেন যাত্রার ক্ষেত্রে দেখেছি, আমি দুর্ঘটনাও দেখেছি। ট্রেনে উঠতে গিয়ে এক হাত দিয়ে হাতল, এক হাত দিয়ে ল্যাগেজ ইত্যাদি পড়ে গিয়ে জীবনহানি হয়ে যেতে পারে। তারপর আমরা যাই নৌ রুটের ব্যাপারটা, অর্থাৎ নৌ পরিবহনে পানি জাহাজ বা শিপে যে আমরা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়ার চেষ্টা করি বা যাই। তো সেই ক্ষেত্রে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে আসলে ওই পরিবহনের বা ওই শিপের ধারণ ক্ষমতা কতটুকু, যাত্রী বহনের ক্যাপাসিটি কতটুকু। তো ওভারলোডিং করে যাত্রীদের চাহিদা থাকলেই হবে না। যারা কর্তৃপক্ষ আছেন তারা যদি এটা সুব্যবস্থা করেন যে না 720 জন যাত্রী নিলে তার ল্যাগেজ অন্যান্য মালামাল ওজন সহ একটা ডিজিটাল স্কেলিং কিন্তু সিস্টেম আছে, প্রত্যেকটা শিপের মধ্যে থাকতে পারে। তো ওভার যখন এই যাত্রী লোডিং হবে তখনই কিন্তু আমরা যাত্রী নিব না এবং উঠার আগেই সেখানে তদারকির কিছু ব্যবস্থা রাখবো। তাহলে কিন্তু এই দুর্ঘটনাগুলো থেকে আমরা ত্রাণ পেতে পারি, সঠিকভাবে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। আর দুর্ঘটনা তো দুর্ঘটনাই, কিন্তু দুর্ঘটনাটাকে যদি নিয়তই আমরা প্রতিনিয়ত মনে করি যে দুর্ঘটনা হবে, এটা প্রতিরোধ করাটাই কিন্তু আগাম ব্যবস্থাকে আমরা প্রাধান্য দিয়ে থাকবো সবচেয়ে বেশি। তারপর মোটরযানের ক্ষেত্রে বলবো, মোটরযান ভ্রমণ, বাস, কোচ ইত্যাদি। এখন বাসের যতটুকু সিট ক্যাপাসিটি আছে, বসার আসন আছে, সেটাতে আমরা যদি সীমাবদ্ধতা থাকার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের এই দুর্ঘটনাগুলো না হতে পারে। তারপর যাব মোটর বাইক যান। সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে যে মোটর বাইক যান অনেক দক্ষ এবং চালাক মানুষেরাও ঢাকা রাজধানী থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য তার ফ্যামিলির সদস্য সংখ্যা 4 জন ধরেন, মনে করি 4 জনের মধ্যে চালক একজন, তার ওয়াইফ একজন এবং তার সন্তান 2টি। মাঝে সন্তান 2টিকে রেখে পিছনে তার ওয়াইফকে নিয়েছেন এবং চালক সেই ফ্যামিলি কর্মকর্তা, অর্থাৎ ওই মহিলার হাজবেন্ড। এভাবে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে এবং ল্যাগেজ হ্যান্ডেলিং ডানে বামে ঝুলাইয়ে নিছেন। আচ্ছা, এটা তো একটা সঠিক একটা বাইক, মোটরসাইকেল। আপনি এটাকে যদি পিকআপ বা কার মনে করেন তাহলে আপনার একটা মারাত্মক দুর্ঘটনা হতে পারে। আপনার চালানোর সময় আপনি যখন ব্রেকিং এ যাবেন তখন আপনার কিন্তু গাড়ির গতিবেগটা আপনি সামাল দিতে পারবেন না, অবশ্যই পারবেন না। আপনার হাতল বা হ্যান্ডেল সেগুলোকে কন্ট্রোল করতে পারবেন না, কারণ বাস্তব দক্ষতার পক্ষ থেকে আমি বলছি। তো এইগুলো করা কিন্তু মোটেও ঠিক না। আর ঈদ আনন্দ আপনি যেখানেই থাকেন না কেন করতে পারবেন। তাড়াহুড়ো করে জীবনের ঝুঁকি নিয়ে যে আপনাকে একবারেই স্থানান্তরিত হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যারা মনে করুক তার ব্যাপার। কিন্তু আপনার মুহূর্তের আনন্দ করতে গিয়ে, স্থানান্তরিত হতে গিয়ে যদি আপনার জীবনটায় চলে যায় তাহলে কিন্তু আপনার চিরজীবনের আনন্দটা নষ্ট হয়ে গেল। তো এরকম আনন্দ না করার চেয়ে
দেখা গেল যে অনেক সময় আপনার ঈদ যাত্রায় রাস্তাঘাটে আপনার ঈদ যাপন করা লাগতে পারে, অসুবিধা নেই। সেই ক্ষেত্রে ড্রাইভার যে জোরে গাড়ি চালাবেন তারও কোনো দরকার নেই, কিন্তু হতে পারে এরকম যারা রোড ঘাটে চলে, গাড়ি ঘোড়ায় চলে, হতে পারে। সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালাম।